3-4 দিন থেকে প্রচুর পরিমাণে শীত পড়ছে, এত পরিমাণে ঠান্ডা যে বাহিরে বের হওয়ার মতো অবস্থা নাই। তো যাই হোক, ঠান্ডা মানেই তো পিঠাপুলি খেতে হবে, কারণ বেশি ঠান্ডাতে পিঠাপুলি খেতে বেশি স্বাদ লাগে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো হঠাৎ করে শাশুড়ি আম্মা বলছে যে যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে, তো চলো, যেহেতু আমার ছেলেরা এই পিঠাটা খেতে প্রচুর পরিমাণে পছন্দ করে, তো এই পিঠাটা বানাই। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, মানে মাগরিবের আজানের পরেই আম্মা বলেছে এই কথা। তো যাই হোক, বাড়িতে যেহেতু 3জন মেয়ে মানুষ আছি, তো পিঠা বানানো কোনো ব্যাপারই না, আর পিঠার সব কিছু যেহেতু বাসায় আছে, তো চলেন বানাতে শুরু করে দিয়েছি। আম্মার কথা অনুযায়ী আম্মা সব কিছু জোগাড়যন্ত্র করছে, আর এদিকে আমরা দুই বউ মিলে পিঠা বানানো শুরু করে দিয়েছি। মানে সব কাজগুলো আম্মাই করছিল, কারণ আম্মা বেশি পারদর্শী, আম্মার থেকেই শিখেছি আমরা। আর আম্মা যেহেতু আছেই, সেহেতু আম্মাই সব কিছু করে করে দিচ্ছে, আর আমরাই তো আম্মার কথা মতো কাজ করছি। আর এই পিঠাটা কিন্তু আমি বিয়ের আগে কখনোই বানাতে পারতাম না, মানে এই পিঠার নামই আমি কখনো শুনি নাই। তো বিয়ে হয়ে আসার পরে আপনাদের ভাইয়া নাকি এই পিঠা খেতে খুব পছন্দ করে, শাশুড়ি আম্মার কাছ থেকে শুনেছি। আর দেখি আম্মা এই পিঠাটা বেশি বানায়, যেহেতু তার ছেলেরা খেতে খুবই পছন্দ করে। তো এদিকে এখন আমরা দুই বয়ে মিলে বানানো শিখাই গেছি। এখন আমরা শাশুড়ি আম্মা ছাড়াও বানাতে পারবো, তবুও আম্মা যেহেতু আছে আর নিজের হাতে ছেলেদেরকে বানিয়ে খাওয়াবে, এটা তো একটু অন্যরকম বিষয়, তাই না? তো আম্মাই সব কিছু করছে, আর আমরাই তো বানিয়ে বানিয়ে দিচ্ছি পিঠাগুলো। দেখেন আপনারা, এই পিঠাকে কে কী নামে চিনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমাদের এখানে এই পিঠাকে সরপুষি পিঠা বলা হয়, তবে আমার মনে হয় এই পিঠার নাম সরপুষি পিঠা হওয়াটা ঠিক হয়নি, কারণ এই পিঠাটা দেড়-পেচি, মানে ঝিলাপি পিঠার মতো দেখতে পুরোটা। কেউ কেউ দেড়-পেচি বলে, কেউ কেউ ঝিলাপি পিঠা বলে, আর আমাদের গ্রামে একে সরপুষি পিঠা বলে। এই পিঠাটা কিন্তু আমাদের গ্রামে খুবই ফেমাস, মানে প্রতিটা ঘরে ঘরে এই পিঠা একবার হলেও শীতের সময় কেউ না কেউ বানিয়ে খাবেই, মানে খুবই পছন্দ করে সবাই খেতে আর কি। তো পিঠাটা বানানো কিন্তু বেশি কঠিন না, অনেক সহজ। তবে পিঠা সহজ হলেও পিঠার যেই মানে পিঠাটা খাওয়ার উপযোগী করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। বিশেষ করে পিঠাটা ভাজার সময় অনেক টাইম লাগে, আর এই পিঠাটা ভাজতে হয় খুবই সাবধানে, কারণ একটু পানির ছিটা পড়লেই কিন্তু একদম ফেটে ফুটে গা হাত পা পুড়ে যায়। আস্তে আস্তে ভাজতে হয়, খুবই ধৈর্য সহকারে পিঠাটা বানাতে হয়। এদিকে নিচে আমরা 3জনে পিঠা বানাচ্ছি, আর আমার শ্বশুর আব্বা পাশে বসে আগুন পোহাচ্ছে, আর এদিকে দেখেন দুই ভাই দুই ছেলেকে নিয়ে ওপরে খেলা করছে। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।